আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? বিএনবিসির ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা পার্ট 1 এর চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। এখানে পার্ট 1 এর চ্যাপ্টার 1 এ স্কোপ অ্যান্ড ডেফিনেশন নিয়ে আলোচনা করা আছে। আমরা অলরেডি জানি এটার ডেফিনেশনটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি 2020 এবং এটি খুব দ্রুতই কার্যকর হবে এবং এটা বাংলাদেশ সরকার কর্তৃক গ্যাজেট হয়ে গেছে। এটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2021 সালে ফাইনাল গ্যাজেট হয়ে গেছে বাংলাদেশ সরকার কর্তৃক এবং এটি ফলো করি আমাদেরকে কাজ করতে হবে। যেহেতু এটা গ্যাজেট হয়ে গেছে, তার মানে এর পিছনের যে ভার্সনগুলো আছে বিএনবিসির সেইগুলো আর ফলো করা যাবে না, বা সেগুলো ফলো করলে এইটার মধ্যে যে ক্যাটাগরি বা যে নিয়মগুলো আছে সেগুলো যদি তার মধ্যে থেকে থাকে কোনো সমস্যা নেই, কিন্তু ওইখানের রুলস থেকে যদি কিছু পরিবর্তন হয়ে থাকে, সেই পরিবর্তনগুলো এখানে আপডেট হয়ে থাকে, তাহলে অবশ্যই এই 2020 আমাদের এইটাকেই ফলো করতে হবে। যেহেতু এটা সর্বশেষ বাংলাদেশ সরকার কর্তৃক গ্যাজেট হয়েছে, এটা আমাদেরকে ফলো করতে হবে। ওকে, এরপরে আমরা যদি পারপাস সম্পর্কে জানতে চাই, তাহলে পারপাসে আসলে কি বলা আছে আমরা একটু দেখি। এটার পারপাসটা হচ্ছে আমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে তার মিনিমাম স্ট্যান্ডার্ডটা ফলো করা, এবং এই মিনিমাম স্ট্যান্ডার্ডটা হচ্ছে ডিজাইন, কনস্ট্রাকশন, ম্যাটেরিয়ালস, অকুপেন্সি এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, এবং এই যে লাইফ, তারপরে হেলথ, প্রপার্টি এগুলোর ক্ষেত্রে এই মিনিমাম স্ট্যান্ডার্ডটা ফলো করা। এরপরে আমরা যদি স্কোপের কথা বলি, বিল্ডিং এর যে ডিজাইন বা কনস্ট্রাকশন গুলো হবে, এই বিষয়গুলো আমাদের কোড অনুসারে এই অনুযায়ী আমাদের করতে হবে। এক্ষেত্রে আমাদের যদি কোনো কিছু পরিবর্তন, কোনো কিছু সরানো হয় বা কোনো কিছু অ্যাড করতে হয়, হ্যাঁ, এবং বিল্ডিং যদি আমরা ভেঙে ফেলতে চাই বা রেট্রোফিটিং করতে চাই, তাহলে এইখানের যে কোডগুলো আছে এই কোডগুলো মেনে আমাদের এই কাজগুলো করতে হবে। ওকে, এবং এখানে দেখেন এক্সিস্টিং বিল্ডিং যদি হয়, এই এক্সিস্টিং বিল্ডিং এর ক্ষেত্রে আমরা যদি সাপোজ কোনো একটা অংশ বাড়াবো, হ্যাঁ, বা কোনো একটা অংশ বৃদ্ধি করব, সেই ক্ষেত্রেও আমাদের এই বিল্ডিং এর যে মিনিমাম নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমাদের অবশ্যই, বা এখানে যে রুলস গুলো আছে সেই রুলস গুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে। ওকে, এরপর আমরা যদি 5 নাম্বার দেখি, কোনো হিস্ট্রিক্যাল যদি কোনো স্ট্রাকচার করা হয়, আমাদেরকে এই কোডটা ফলো করতে হবে। এর ডিটেলস আমরা আরো পরবর্তী পর্বগুলোতে আমরা আরো ডিটেলস জানতে পারবো। তাহলে আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।